যে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এত সম্পদ দান করেছিল, আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার ভিতরে ফেলাইলো। আইয়ুব নবীকে এমন কোন ধন সম্পদ নাই আল্লাহ তাআলা দেয় নাই, তো এবার ওই জামানার বাচ্চা আল্লাহ তাআলা আইয়ুব নবীকে বানাইছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে বলতেছে, ও আসমান জমিনের ফেরেশতা, আমার আইয়ুবকে আমি এত ধন সম্পদ দিলাম, এত ধন সম্পদ পাওয়ার পরেও আইয়ুব নবী আমাকে বলল না। আরো আইয়ুব নবী আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে মগ্ন থাকি। এখনের জামানার মানুষ একটু ধন সম্পদ হলে আল্লাহকে ভুলে যায়, যায় কিনা? যায় না? একটু টাকা হলে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সঙ্গে শিরকি করে, বিদআতি করে। কিন্তু আইয়ুব নবী এত ধন সম্পদ পাওয়ার পর আমার আল্লাহকে বলে নাই। আল্লাহ তাআলা এই কথা ফেরেশতাদের সঙ্গে বলতেছেন। শয়তান আমারই শুনছে। শয়তান দেখতে পাই মালিক, সুখে রাখছো এই জন্য তোমাকে ভুলে যায় নাই, তোমার ইবাদত বন্দেগী করে। যদি একবারে বিপদের ভিতরে পড়ে, একবারে যদি দুঃখের সময় আসে রে, আল্লাহ তোমার নাম ডাকা বন্ধ করে দিবে, তোমার ইবাদত বন্দেগী করা বন্ধ করে দিবে। সুখে আছে সেই জন্য তোমাকে বলে না, তুমি যে সুখে রাখছো সেই জন্য তোমার কোনো টেনশন তো নাই, সেই জন্য বলে না। বলে তুমি কি বলতে চাও? বলে আল্লাহ আমাকে একটু দাও, আমি আইয়ুব নবীকে তোমার রাস্তা থেকে আমি সরাই দিতেছি। বলতেছে তাই? হ্যাঁ, আমাকে একটু শক্তি দাও। আস্তে আস্তে যা, তোর শক্তি মজমা দিয়ে দিলাম, তুই আইয়ুব নবীকে আমার পথ থেকে সরাই দিয়ে যা। শয়তান প্রথম শক্তি পাওয়ার পর, আল্লাহ তাআলার দরবার থেকে ওয়াদার পাওয়ার পর, প্রথম তার মালের উপরে হামলা চালাইলেন, ধন সম্পদের উপরে হামলা চালাইলেন।